ঘরটির দিকে তাকালে মনে হচ্ছে যেন পুরো একটা ডাস্টবিন, কিন্তু এই চরম নোংরা পরিবেশেই এক কোণে পড়েছিল ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মায়ের পচে গলে যাওয়া লাশ। অথচ এই মায়েরই এক সন্তান দেশের শীর্ষ আমলা, আরেকজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বৃদ্ধা মায়ের এমন নির্মম মৃত্যুর দায় আসলে কার? সন্তানেরা সফল, কিন্তু মানুষ হিসেবে কি তারা আসলেই পাশ করতে পেরেছেন? ঘটনাটি জানাজানি হওয়ার পর এগুলো প্রশ্নই এখন সবার মনে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর ১১ এলাকায়। গত রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে একটি খালি বাসা থেকে নূরজাহান বেগম নামের ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। লাশটিতে ততক্ষণে ধরে গিয়েছিল পোকা, ছড়াচ্ছিল তীব্র দুর্গন্ধ। প্রতিবেশীরা ঘর থেকে অসহ্য দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে বেরিয়ে আসে এই নির্মম বাস্তবতা। চমকে ওঠার মতো তথ্য মিলেছে এই মায়ের সন্তানদের পরিচয় নিয়ে। মৃত নূরজাহান বেগমের এক ছেলে দেশের প্রশাসনের শীর্ষ আমলা, কর্মরত আছেন সরকারের যুগ্ম সচিব হিসেবে। আরেক ছেলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখানেই শেষ নয়, যে মেয়ের বাসায় তিনি একা থাকতেন সেই মেয়ের জামাতাও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। টাকা, পয়সা, শিক্ষা, সামাজিক মর্যাদা কোনো কিছুরই কমতি ছিল না এই পরিবারে। সন্তানেরা সমাজে চরম সফল, উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত, কিন্তু শেষ বয়সে এই গর্ভধারিণী মায়ের কপালে জুটেছিল কেবলই চরম একাকিত্ব, অবহেলা আর এক নরক যন্ত্রণা। মায়ের খোঁজ নেয়ার মতো ফুরসত হয়নি এই ভিআইপি সন্তানদের। ঠিক কবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে মর্গে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে স্বজনদেরও। আইন হয়তো ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর মেডিকেল কারণ খুঁজে পাবে, কিন্তু সমাজের আদালতের কাঠগড়ায় আজ এক বড় প্রশ্ন, এই নির্মম মৃত্যুর দায় আসলে কার?